ভারত শেখ হাসিনার প্রেমে দিওয়ানা হয়ে আছে। এই ভারত বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচারী খুনি প্রধানমন্ত্রী ভারতের সেবাদাসী শেখ হাসিনাকে ভুলতেই পারছে না। ভারতকে গত 15 বছর যা দিয়েছি, ভারত তা কোনদিন ভুলতে পারবে না বলেছেন শেখ হাসিনা। ভারতের সেবাদাসী খুনি শেখ হাসিনা গত 2 বছর যাবৎ ভারতেই পলাতক রয়েছে। বাংলাদেশের ডিপ্লোমেসিতে ভারত একা পারছে না। তাই বাংলাদেশে একটা গন্ডগোল বাঁধিয়ে হাজার হাজার খুনের আসামি খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে কৌশলে ঢুকিয়ে গত 16 বছরের সেই মজা আবার নেয়ার চেষ্টা করছে। তাই এখন যুক্তি করে গাজায় সেই লাখো নিরীহ নারী, শিশু কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী হত্যাকারী ও বাড়িঘর ধ্বংসকারী ইসরায়েলকে সাথে নিয়েছে। ভারত তার মিডিয়াগুলোকে এবং তরুণ ঘোষ এর মতো দালাল সাংবাদিক ও দালাল লোকেদের দিয়ে এখন বলাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতি ও জিহাদিদের খুশি করতে পাসপোর্ট থেকে ইসরায়েলকে বাদ দিয়েছে এবং বাংলাদেশে হামাস এবং হুতিকে নাকি জায়গা করে দেয়া হয়েছে। তাই শেখ হাসিনার ফাঁসি শিকেটে উঠিয়ে রাখুন, বলেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক তরুণ ঘোষ, কলকাতা, ভারত। আসলে এগুলো সব ভারতীয় চাল। ভারত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই মিডিয়া এবং দালালদের সাহায্য সহযোগিতা নিয়ে এসব নোংরা পলিটিক্যাল গেম খেলছে এবং ইসরায়েলকে খেপিয়ে তুলতে এবং সহযোগিতা করতে ভারতই চক্রান্ত করছে। তাই বাংলাদেশের সকল স্তরে সতর্ক থাকুন, একজন খাঁটি দেশপ্রেমিক হয়ে বেঈমান মির্জাফরদের শায়েস্তা করুন। কিন্তু সাবধান, দেশে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিশৃঙ্খলা হলে প্রতিবেশী মির্জাফর ও শত্রুদেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের কর্মকাণ্ড করার সুযোগ পাবে এবং সুযোগ গ্রহণ করবে। India is crazy in love with Sheikh Hasina. India cannot forget the former dictatorial, murderous Prime Minister of Bangladesh, the servant of India, Sheikh Hasina. India will never forget what I have given to India last 15 years, says Sheikh Hasina. The servant of India, the murderer Sheikh Hasina, has been on the run in India for the last 2 years. At this moment, India cannot perform diplomacy alone in Bangladesh. Therefore, by creating a mess and destruction in Bangladesh, India is trying to get back the then murderer, Sheikh Hasina, again for Bangladesh's power, who is accused of thousands of murders. Therefore, now India is taking help from Israel, which has killed millions of innocent women, children, teenagers, old people, and young people, and destroyed houses in Gaza. India is now saying through its media and broker journalists and broker people like Tarun Ghosh that Tariq Rahman, Bangladesh Prime Minister, has excluded Israel from the passport to please, and Jamati and jihadists, and Hamas and Houthi have been given space in Bangladesh. So, keep Sheikh Hasina's gallows hanging by a thread, said Indian senior journalist Tarun Ghosh, Kolkata, India. In fact, these are all Indian tricks. India is playing these dirty political games with the help and cooperation of the media and brokers to tarnish Bangladesh's image internationally, and India is conspiring to anger Israel. So be careful at all levels in Bangladesh, be a true patriot, and punish the dishonest and Murzafars. Also, be careful that no chaos is being created in the country. If there is chaos, the neighboring Murzafars and the enemy country, India, will get the opportunity to do all kinds of activities against Bangladesh, and will take the opportunity. আমি তরুণ ঘোষ, শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে এবার আমেরিকার পাশাপাশি ইসরায়েলও মাঠে নেমে পড়ল। ইসরায়েলের হুমকি হচ্ছে, তাদের কাছে খবর আছে এবং নির্দিষ্ট তথ্যাবলী রয়েছে যে বাংলাদেশে হামাস লুকিয়ে আছে এবং গোপনে তারা কাজকর্ম চালাচ্ছে। এখন ইসরায়েলের ঘোষিত নীতি হচ্ছে হামাস, হিজবুল্লাহ যেখানে যেখানে থাকবে তারা সেই দেশকে আক্রমণ করবে। এখন ইসরায়েলকে কাজে লাগাচ্ছে কে? আমেরিকা না ভারত? কারণ ইসরায়েলের রাষ্ট্রদূত পরিষ্কার
এবং নেতানিয়াহু পরিষ্কার বলে দিয়েছেন যে এ ব্যাপারে আমরা আমাদের সহযোগীর সঙ্গে কথাবার্তা বলছি এবং যারা একদিন শেখ হাসিনাকে ফেরত চাইছিল তারাই এখন শেখ হাসিনাকে ঢোকানোর ব্যাপারে অস্বীকার করছে। তারা দেশে ঢুকতে দেবে না। তিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ওদের ভাষায় তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। তার দেশ, তার বাবার স্বাধীন করা দেশ, সেই দেশে তিনি অপাঙ্ক্তেয় হয়ে থাকবেন আর পৃথিবী চুপ করে বসে থাকবে, সেটা তো দেখা যায় না। এই যে ইসরায়েলের মাঠে নামা হঠাৎ করে, এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে আমেরিকা এর পেছনে রয়েছে। ভারত আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু ভারতের সঙ্গে কথাবার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হয়েছে, সেটাও ভিডিও বার্তায় বলা হয়েছে। সেই ভিডিওটি আমি পুরোটা তুলে দিচ্ছি আপনাদের সন্তুষ্টির জন্য, যে ইসরায়েল কি কি বলছে এবং তারা কি কি পদক্ষেপ নেবে। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের তো কোনো এয়ার ডিফেন্স নেই, আর ইসরায়েলের যে সমস্ত মিসাইল রয়েছে সেগুলো হাজার হাজার কিলোমিটার দূর অব্দি যায়, আর মারাত্মক মারাত্মক মিসাইল। ফলে ভারত আর ইসরায়েল দুটো কিন্তু তফাৎ। আজকে ইসরায়েল যেটা বলছে সেটা যদি সত্যি করে দেখায়, তাহলে পরে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু সংকটে পড়ে যাবে। আর বলল কখন? বলল হচ্ছে 27 তারিখ, আজকে 28, আগামীকাল 29, আজকে বোধহয় আজকে 29, বলেছে 27 তারিখ, 28 তারিখ বেরিয়েছে, আমি 29 তারিখে এটা চালাচ্ছি। আজকে সার্জিও গর্গিও উপস্থিত হচ্ছে ঘরে। টাইমিংটা যেটা, এই টাইমিংটা কিন্তু খুব সন্দেহজনক। অর্থাৎ ইসরায়েল হয়তো আমেরিকার ইশারায় নিজে হাত নোংরা করে ইসরায়েলকে দিয়ে এই কাজটি করাবেন। আগে আপনারা এই ভিডিওটা জুড়ে দিচ্ছি, ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইসরায়েল কি বলছে। इजराइल अचानक बांग्लादेश के पीछे पड़ गया है। पहली बार इजराइल ने खुलकर बांग्लादेश को अपने टारगेट पर लिया है। इजराइल बांग्लादेश के खिलाफ जानकारियां जमा कर रहा है। मोसाद की लिस्ट में बांग्लादेश का नाम जोड़ दिया गया है। पिछले कई महीनों से इजराइल बांग्लादेश के कट्टरपंथी नेताओं की मूवमेंट को फॉलो कर रहा था, उनके बयानों को ध्यान से सुन रहा था। बांग्लादेश के कट्टरपंथी इजराइल और यहूदियों को खत्म करने की बातें कर रहे थे। इसी कड़ी में भारत में इजराइल के राजदूत रुवे नजार ने एक इंटरव्यू में पहली बार बांग्लादेश का नाम लिया है। रुवे नजार ने कहा है कि हमें बांग्लादेश के अंदर हमास से जुड़े संदिग्ध आतंकियों की मूवमेंट दिखी है। हम बांग्लादेश में हमास के नेटवर्क पर नजर रख रहे हैं। इजरायली राजदूत ने कहा है कि हम बांग्लादेश से जुड़ी जानकारियां इलाके में अपने क्षेत्रीय सहयोगियों के साथ साझा कर रहे हैं। आप जानते ही हैं कि इजराइल का ये सहयोगी कौन है। सबसे हैरान करने वाली बात यह है कि इजराइल अब खुलकर बांग्लादेश का नाम ले रहा है। इजराइल की मीडिया में बांग्लादेश की चर्चा शुरू हो गई है। इजराइल ने बांग्लादेश में मारे जा रहे हिंदुओं का मुद्दा तक उठाना शुरू कर दिया है। ये सारी घटनाएं बताती हैं कि इजराइल एक एक करके बांग्लादेश की तरफ कदम बढ़ा रहा है। इजराइल बांग्लादेश में ऑपरेशन की तैयारी कर रहा है। इसी डर से बांग्लादेश ने एक बहुत बड़ा फैसला लिया है। बांग्लादेश ने एक बड़ा डिप्लोमेटिक फैसला करते हुए अपने पासपोर्ट से इजराइल जाने पर फिर पाबंदी लगा दी है। बांग्लादेशी पासपोर्ट में एक्सेप्ट इजराइल यानी इजराइल को छोड़कर वाला वाक्य फिर से जोड़ दिया गया है।
आपको बता दें कि शेख हसीना के समय करीब 6 साल पहले बांग्लादेश ने अपने पासपोर्ट से इजराइल को छोड़कर वाला वाक्य हटा दिया था, लेकिन अब इसे फिर से जोड़ दिया गया है। बांग्लादेश को डर है कि इजराइल अपने एजेंट्स ढाका में प्लांट कर सकता है। इसके अलावा इजराइल शेख हसीना का साथ दे सकता है। आपको बता दें कि शेख हसीना ने ऐलान किया था कि वो दिसंबर में बांग्लादेश वापस जा रही है। हैरानी की बात देखिए कि अभी तक तो बांग्लादेशी ये मांग कर रहे थे कि हमें शेख हसीना वापस चाहिए, लेकिन अब अचानक बांग्लादेशियों ने ये बोलना शुरू कर दिया है कि हम शेख हसीना को देश में नहीं घुसने देंगे। জামাতি এবং জিহাদিদের খুশি করতে সেই আবার ইসরায়েলকে পাসপোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা ইসরায়েলের রাগ। তাছাড়া হামাসকে জায়গা দিয়েছে, হুতিকে জায়গা দিয়েছে। পৃথিবীর যত অশুভ শক্তি সব সমন্বয় ঘটেছে হচ্ছে বাংলাদেশ। এদিকে ব্রিক্সের কান্ট্রি যেগুলো আছে, ব্রাজিল আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা ভারতের পাশে, ওদিকে আপনার ইটালি, জার্মানি, ফ্রান্স তো আরো এগিয়ে বলেছে দরকার হলে আমরা রণতরী পাঠিয়ে দেবো। আচ্ছা, তারপর আপনার নেদারল্যান্ড, জার্মানি, এরকম ইউরোপিয়ান দেশগুলো এসে পাশে দাঁড়িয়েছে। কারণ তারাও এই ইসলামী সন্ত্রাসের পুরো শিকার। জার্মানি তো মসজিদই বন্ধ করে দিয়েছে, ইতালি থেকে লোক তাড়িয়ে দিচ্ছে, ইতালিতে থাকতে দিচ্ছে না। আমেরিকাও ডিপোর্ট করছে, লন্ডনও ডিপোর্ট করছে। সারা পৃথিবী যত আছে তারা কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানিদের দেশ থেকে দূর করছে, যারা এতদিন আশ্রয় দিয়েছিল। এখন দোষটা কাদের? আমি বরাবরই বলেছি যে আপনারা ওখানে যাচ্ছেন, গিয়ে আপনারা সুস্থ জীবনযাপন করুন, টাকা রোজগার করুন। আপনাদের চুলকানিগুলো কেন? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মসজিদে গিয়েছেন ওপেন করতে, তাকে মসজিদের মধ্যে এমন তারা করেছে যে কোন রকমে তার বডিগার্ড তাকে বার করে এনে গাড়িতে ঢুকিয়ে দিয়েছে। যে দেশে বসবাস করছো সেই দেশের প্রধানমন্ত্রীকে তোমরা তাড়া করে মসজিদ থেকে বার করে দিচ্ছ। কাল যদি ঘাট ধরে তোমাদের তাড়িয়ে দেয়, সেই প্রসেস তো চলছে অস্ট্রেলিয়ায়। আলবানিজ পরিষ্কার বলে দিয়েছে পাকিস্তানি এবং বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় কোনো জায়গা নেই। আজকে এই অবস্থা কিন্তু আপনারাই করেছেন। সারা পৃথিবী থেকে যদি মুসলিমদের তাড়িয়ে দেয় তাহলে আপনারা যাবেন কোথায়? আজকে দেশটাকে ধ্বংস করেছেন, কালকে জাতিটাকে নষ্ট করে ফেলবেন। তবে আমার যা এখন আন্দাজ, তাতে আমি যেটা বলেছি 2 মাসের মধ্যেই কিছু হবে, বড় কিছু হতে চলেছে। নাহলে পরে ইসরায়েল এরা প্রকাশ্য হুমকি দিত না। এই প্রকাশ্য হুমকি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একে মোটেই হালকা করে আপনারা নেবেন না। আর ইসরায়েল কিন্তু ভারত নয়, একটা শান্তিপূর্ণ দেশ আপনাদের পাশে আছে বলে আপনারা তরপে যাচ্ছেন। ইসরায়েল কিন্তু শান্তিপূর্ণ দেশ নয়। তারা একেবারে মারতে 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 একদম দেখুন গাজাকে শেষ করে দিয়েছে। বাংলাদেশ তো ওইটুকু অঞ্চল, বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে এখন সংকট দেখা দিয়েছে। তবে শেখ হাসিনার পেছনে সারা বিশ্ব আছে, এটা পরিষ্কার বুঝতে পারছেন।
অতএব তার ফেরার ব্যাপারে ও যতই আপনারা চেল্লান না কেন তার ফেরার ব্যাপারে এবং তার ওই ফাঁসি দেওয়ার ব্যাপারে আপাতত ওগুলো শিখিয়ে তুলে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।